সো হ্যালো গাইস, ক্যাম্পের তৃতীয় দিনে যে এরকমটা হবে আমি তো ভাবতেই পারিনি। প্রথমেই সকাল হতে আমরা চলে গেছিলাম প্রার্থনা সভায়, তারপরে প্রার্থনা সভা থেকে বেরিয়ে চলে এসেছিলাম মাঠেতে। তারপর মাঠেতে বেশ কিছুক্ষণ রানিং হলো, তারপর রানিং হয়ে যাওয়ার পর শুরু হয়ে যায় পিটি। তারপর বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম পিটির ফিগারগুলো এখানে তোলানো হয়। তারপরে পিটির ফিগারগুলো হয়ে যাওয়ার পর শুরু হয়ে যায় লুচি বেলা, কারণ আজকে সকালের টিফিনে দেওয়া হবে লুচি আর আলুর তরকারি। তারপরে কিচেনে গিয়ে দেখলাম এখানে রান্নাও প্রায় কমপ্লিট। তারপরে রান্না হয়ে যাওয়ার পর সবাই লাইন দিয়ে লুচিগুলো নিতে থাকে আর আমি একটু দেখতে থাকি। তারপরে এখানে সবাই একসাথে খেতে বসে পড়া হয়। আর তারপরে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই লাইন দিয়ে থালাগুলো ধুয়ে নেয়। থালাগুলো ধুয়ে নেওয়ার পর আমি চলে যাই রুমে। আর রুমে গিয়ে দেখি এখানে সবাই রুম গুছোতে ব্যস্ত, কারণ এখানে একটা কিডস লেআউটের ব্যাপার থাকে, যেই রুম সব থেকে পরিষ্কার থাকে সেই পুরস্কার পায়। তারপরে এখানে আঁকা আঁকি চলছে, এখানে রুম গোছানো চলছে। সেগুলো দেখা হয়ে যাওয়ার পর আমি চলে যাই আমার রুমেতে। তারপর আমার রুম থেকে বেরোনোর পর এখানে প্যারেডের ক্লাসও শুরু হয়ে যায়। আর প্যারেডের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর এখানে চলে আসি বিশেষ শিক্ষণ শ্রেণীর ক্লাস চলছে। এখানে চলছে যোগাব্যায়াম আর মাঠের মধ্যে চলছে সমস্ত ইভেন্ট। এখানে যেমন লোকনৃত্য চলছে, তেমনই আরও অনেক কিছু ইভেন্ট চলছে। সব ইভেন্ট তো একসাথে তুলে ধরা সম্ভব নয়। যেমন এখানে একটা খোখো চলছে। আর তারপরে বিশেষ শিক্ষণ শ্রেণীর যে ক্লাস হয় সেটা শেষ হয়ে যাওয়ার পর সবাই স্নানের জন্য বেরিয়ে যাওয়া হয়। আর ক্যাম্পের নিয়ম স্নান করার আগে পুরো মাঠ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তারপরে সবাই স্নান করে নিয়ে খেতে চলে যাওয়া হয়। প্রথমে শিক্ষার্থী ভাই বোনদের খাওয়া দাওয়া হয়ে যায় এবং তারপরে আমার সমস্ত টুআইস এবং কোম্পানি কমান্ডারও খেতে বসে যায় এবং আমাদের সাথে বসেছেন আমাদের অর্ডারলি স্যার। দেখতেই পাচ্ছেন আমাদের স্যার বসে আছেন, সঙ্গে আমরা বসে আছি। তারপরে সবাই একসাথে জমিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পর আমরা চলে যাই আবার সেই অডিটোরিয়াম রুমেতে, কারণ দুপুরের এই অডিটোরিয়ামে খুব ভাইটাল ক্লাস থাকে। তারপর এই ক্লাস কমপ্লিট করার পর মাঠে চলে যেতে হয় প্যারেডের ক্লাসের জন্য। তারপর প্যারেড শেষ হয়ে যাওয়ার পর বিকালে টিফিনের জন্য লাইন দিতে হয় সবাইকে। তারপরে লাইন দেওয়া কমপ্লিট করার পর যে যার দলের নামের অক্ষরে সবাই খেতে বসে যাওয়া হয়। যেমন আমার দল বিদ্যাসাগর, তাই ভি আকৃতিতে বসেছিল। তার সন্ধে হতেই গার্জেনদের সাথে বাচ্চাদের সাক্ষাৎকার হয়ে যায়। তারপরে শুরু হয়ে যায় সন্ধ্যাকালীন প্রদর্শনী। আজকে ছিল যেমন জিমন্যাস্টিক্স। তারপর জিমন্যাস্টিক্সগুলো দেখার কমপ্লিট করার পর রাতের ডিনারের জন্য সবাই লাইন দিতে থাকে এবং রাতের ডিনার কমপ্লিট করার পর আমাদের সবাইকে চলে যেতে হবে মজলিসের জন্য। তারপরে সবাই মজলিসে এসে এখানে মজলিসের পারফরমেন্সগুলো দেখা হচ্ছিল এবং আজকে যে আমার দল রুম গুছিয়েছিল সেই রুম গুছানোতে আজকে আমার দল পুরস্কার পায় এবং ফ্ল্যাগ দেওয়া হয়। এই ফ্ল্যাগটা তারপরে আমার রুমের সামনে আমি লাগিয়ে দিই এবং নিচে থেকে দেখতে থাকি। খুব সুন্দর লাগছিল। এটা সবার জন্যই হয়েছে, কারণ রুমটা সবাই মিলেই গুছিয়েছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।